আর কয়েক ঘন্টার মধ্যেই বদলে যাবে বাংলার আবহাওয়া। প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর সহ দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ জেলাতে। তাছাড়া আগামী 3 থেকে 4 দিন প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, যার প্রভাবে এই ঝড় বৃষ্টির পরিস্থিতি বলে জানাচ্ছে আবহাওয়া অফিস। সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে, কোন কোন জেলায় কবে কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন তো আজ হচ্ছে আপনার এদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে এগুলোতে আপনার ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া আপনার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে আপনার ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মিদনাপুরে ঘন্টায় আপনার 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে, সেই সঙ্গে কিন্তু আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি আপনার পুরুলিয়া, বাঁকুড়া, আর এদিকে আপনার পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, আর এছাড়া আপনার পশ্চিম মিদনাপুর, ঝাড়গ্রাম এগুলোতে কিন্তু আপনার তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আর পরবর্তীতে কিন্তু আপনার 5 তারিখের পরে 6 তারিখ এবং 7 তারিখেও কিন্তু আবহাওয়ার বড় পরিবর্তন হতে চলেছে। 6-7 তারিখ নাগাদ কিন্তু সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। 6 তারিখের আপডেট যেটা আলিপুর আবহাওয়া দপ্তর দিচ্ছে, যে আপনার এদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। তো বিশেষ করে যেটা বৃষ্টি হচ্ছে আপনার হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা ছাড়াও আপনার এদিকে বাকি 3 জেলাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর সেই সঙ্গে কিন্তু ঘন্টায় 50 থেকে 60, 30 থেকে 40 কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া যেটা আপনার মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এগুলোতে কিন্তু আপনার ঘন্টায় আপনার 50 থেকে 60 কিলোমিটার বেগে কালবৈশাখী বয়ে যাবে। সেই সঙ্গে কিন্তু আপনার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, মানে ভারী বৃষ্টি হবে আর 50 থেকে 60 কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হাওয়া বয়ে যাবে। বাকি আপনার পুরুলিয়া, বাঁকুড়া, আর আপনার দিকে পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মিদনাপুর, পূর্ব মিদনাপুর এগুলোতে কিন্তু আপনার ঝড়ো হাওয়া সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে, সেই সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আবহাওয়া দপ্তরের 7 তারিখের যে আপডেটটি রয়েছে সেক্ষেত্রেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা একইভাবে থাকছে, যেটা আপনার হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা আর উত্তরবঙ্গের বাকি 3 জেলা, টোটাল 8 জেলাতে কিন্তু আপনার ঘন্টায় আপনার 50 থেকে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে, সেই সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি আপনার যেটা লক্ষ্য করা যাচ্ছে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম এগুলোতে কিন্তু আপনার রয়েছে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বাকি আপনার দক্ষিণ 24 পরগনা, পূর্ব মিদনাপুরে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই যে ভারী বৃষ্টি 7 থেকে 11 মিলিমিটার সেমি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর যেটা হচ্ছে আপনার পূর্ব মিদনাপুর, আর এদিকে আপনার পশ্চিম মিদনাপুর, বাঁকুড়া, আর উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় কিছু কিছু অংশ এগুলোতে কিন্তু আপনার ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, পূর্ব মিদনাপুর আর দক্ষিণ 24 পরগনাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। 8 তারিখের আপডেটও আপাতত বড় কোনো পরিবর্তন নেই। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা, বাকি 3 জেলা, মোট 8 জেলাতে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া বাকি দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আর 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া। অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার আজ থেকেই কিন্তু আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। আগামীকাল বৃষ্টি বাড়বে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। 7 তারিখের ক্ষেত্রেও বৃষ্টি, 8 তারিখের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি, যে উইন্ডির আপডেট কি বলছে, সেক্ষেত্রে যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন,
তো উপগ্রহ চিত্র আপনার যেটা বলছে আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। অন্যদিকে আপনার এদিকে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেও আপাতত আকাশ পরিষ্কার থাকছে, সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। আর এদিকে বাংলাদেশের ক্ষেত্রেও মোটামুটি সেভাবে বড় কোনো পরিবর্তন নেই, তবে আপনার প্রচুর পরিমাণে মেঘ ঢুকছে, এই মেঘ থেকেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবার যদি আমরা একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দিকে লক্ষ্য করি, যে আলিপুর আবহাওয়া দপ্তর তো বৃষ্টির কথা বলছে, তো উইন্ডির আপডেট কি বলছে। তো সেক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আজ আপনার বজ্রবিদ্যুৎ সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি, এছাড়া বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, ঢাকা আর বরিশালে বিস্তীর্ণ অঞ্চল, এছাড়া চট্টগ্রাম, ত্রিপুরা বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। রাতের দিকেও আপনার বাংলাদেশের এবং বাংলাদেশ, অসম, উত্তরবঙ্গ বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বৃষ্টি হচ্ছে, বিশেষ করে ময়মনসিংহ, সিলেট, আর এছাড়া আপনার আগামীকাল সকালের দিকে ত্রিপুরা বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর এদিকে ঢাকা, বরিশাল, ময়মনসিংহ, সিলেটের কিছু অংশেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। 9টার দিকে আপনার বিকেলে দুপুরের দিকে সেক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে সিলেট এবং ময়মনসিংহের বিস্তীর্ণ অঞ্চলে। আর এদিকে আপনার দুপুরের দিকে 2টো নাগাদ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে খড়গপুর, কলকাতা, আর এদিকে আপনার বর্ধমান, এছাড়া আপনার রয়েছে আরামবাগ, চন্দননগর, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, সুরি, আসানসোল, অর্থাৎ দক্ষিণবঙ্গের সর্বত্রই। আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটের মতো আপনার উইন্ডির আপডেটেও কিন্তু একই কথাই বলছে। মঙ্গলবার আপনার 7 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। 8 তারিখ বুধবারের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি। আর 9 তারিখ বৃহস্পতিবার থেকে কিন্তু উইন্ডির আপডেট আপনার আলিপুর আবহাওয়া দপ্তরে আর আপডেট দেয়নি, তবে উইন্ডির আপডেট যেটা বলছে যে 9 তারিখের ক্ষেত্রেও কিন্তু একইভাবে ঝড় বৃষ্টি চলবে। আর শুক্রবার 10 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু একইভাবে আপনার ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে আপনার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শনিবার আপনার 11 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু একইভাবে ঝড় বৃষ্টির পরিস্থিতি থাকছে। 12 তারিখের ক্ষেত্রেও কিন্তু বড় কোনো পরিবর্তন নেই। 13 তারিখের ক্ষেত্রেও বৃষ্টি, 14 তারিখ। অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে, আজ থেকে যে বৃষ্টি শুরু হবে তা আপনার মঙ্গলবার 14 তারিখ, চলতি মাসের 14 তারিখ পর্যন্ত কিন্তু চলতে থাকবে। তবে আপনার 9-10 তারিখ পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, তারপরে কিন্তু মাঝে মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে কিন্তু আপাতত তাপমাত্রা একটা বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে, কেননা আপনার বৃষ্টি যেহেতু হচ্ছে, তাপমাত্রা কিন্তু এক ধাক্কায় বেশ খানিকটা পড়বে। তো কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি, যে কলকাতার তাপমাত্রার উপরে বেশ করে যদি আমরা লক্ষ্য করি, তাহলে কিন্তু কলকাতায় আজ আপনার যেটা থাকছে, সর্বোচ্চ আপনার থাকছে 38-এর কাছাকাছি। আগামীকাল সেটা আপনার থাকবে 36, মানে কমবে। আর মঙ্গলবারের ক্ষেত্রে 36, বুধবারের ক্ষেত্রে আপনার 32, বৃহস্পতিবারের ক্ষেত্রে 32, শুক্রবারের ক্ষেত্রে আপনার 32। অর্থাৎ যেটা 40-42 ছিল, সেটা কিন্তু নেমে গিয়ে আপনার 35, 30, 32, 33, 34, 35-এর কাছাকাছি ঘোরাফেরা করবে। অর্থাৎ কিছুটা হলেও স্বস্তির পরিবেশ ফিরতে চলেছে দক্ষিণবঙ্গ জুড়ে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।